আমার ড্রাইভার যে ইব্রাহিম মারা গেল, ইব্রাহিম আমার একটা ড্রাইভার ছিল 14 সালে আমার অ্যাক্সিডেন্টের সাথে, যে ইব্রাহিম মারা গেল, ইব্রাহিম আমার মনে আছে লাল মাই থেকে শুরু করছে মাগরিবে পরে, আমরা বয়ান হলো চাঁদপুর, লাল মাই থেকে ইয়া পর্যন্ত চাঁদপুর পর্যন্ত শুধু পড়ছে আল্লাহুম্মা আজরনি মিনান নার। কি ভাই পড়েন না আল্লাহুম্মা আজরনি মিনান নার। একটা মিথ্যা মামলা আক্রান্ত হলে কি পরিমাণ কাঁদা, একটা মিথ্যা মামলা আক্রান্ত হলে কি পরিমাণ কাঁদা আছে। শুধু নিজে কাঁদে না, সব মিলা কাঁদে। আমার বড় দুলা ভাই, ওনার বিয়ের সময় আমার বয়স ছিল সর্বোচ্চ 12 বছর, ক্লাস 5-এ পড়ি। কোন কোন ক্লাসে পড়ি? এই থেকে এই পর্যন্ত আমাদের আল্লাহ আরো হায়াত দারাজ করো, সুস্থতার সাথে রাখে। অবদান স্বীকার করা না, অবদান কি করা? আমি তো দোয়া করি আল্লাহুম্মা রহম, আল্লাহুম্মা রহম মান কানা আলাইয়া হাক্কুন লাহু। আল্লাহ আমার উপরে যার এক জাররা হক আছে তাকেও রহম করো। এই জন্য আমি তাওয়াফের সাইডে একটা দোয়া করি, এটা আজীব দোয়া, অথবা কেউ করে কিনা জানি না, আমি দোয়া করি আল্লাহ আমার রক্তের ফোঁটা ফোঁটা, আমার গোশতের রোঁয়া রোঁয়া, যাদের হাদিয়ায়, যাদের তোফায়, যাদের অবদানে আল্লাহ তাদেরকেও রহম করো। আর আমি দোয়া করি এভাবে, আল্লাহ আমার মায়ের পেট থেকে দুনিয়াতে আসার পরে প্রথম আমাকে যিনি কোলে নিয়েছেন আল্লাহ তাকেও রহম করো। কেউ জানে কে কোলে নিয়েছে? কি গ্রামের কোন মহিলা কোলে নিয়েছে কেউ জানে? কোন মহিলা প্রথম আমাকে কোলে নিয়েছে কেউ জানে? কোন মহিলা আমাকে গোসল দিয়েছে কেউ জানে? সেও কিন্তু আমার দোয়ার হকদার। সুবহানাল্লাহ, সেও কিন্তু কি দোয়ার হকদার। কি পরিমাণ দোয়া করছি শহীদ বীর লেগে। কি পুরো মাতাফে দোতলায় পুরো মাতাফে একজন মানুষ ছিল না, আমি একলা ছিলাম। আমি একলা ছিলাম, একলা, করোনা কেউ নাই, পুরো মাতাফা আমি একলা। চিল্লা একান্তে কোনো অসুবিধা হয় নাই। কি আর ডাক্তার সাহেব দূরে বয়ে রয়েছে, ডাক্তার সাহেব জিগাইন যে এদিন শহীদ ভাই তাহিদ ভাই লেগে দোয়াটা কেমন হয়েছে বলেন। আল্লাহুম্মা আজরনি মিনান নার, আল্লাহুম্মা আজরনি মিনান নার। কতবার বললে হক আদায় হবে? এটা মিথ্যা মামলা থেকে বাঁচার জন্য কি পরিমাণ দোয়া, কি পরিমাণ তাবিজ, কি পরিমাণ তাদবির। বাস্তব না বাস্তব? মিথ্যা মামলা আগামীকাল রায় হবে, কি পরিমাণ দোয়া আপনি করেন। লেকিন কোটি কোটি মামলা রেডি হয়ে আছে জাহান্নামের লেগা, আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা দোয়া শিখিয়েছেন রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবা কানা গরামা। জান্নাতীরা এভাবে দোয়া করে, আল্লাহ জাহান্নাম থেকে আমাকে বাঁচান। বলেন জাহান্নাম থেকে কি? জাহান্নাম থেকে আমাকে বাঁচান। কি পরিমাণ দোয়া করা দরকার বলেন না? এই জন্য রাসূল বলেন নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, নিজেকে নিজে জাহান্নাম থেকে বাঁচাও। খেজুরের একটা ছিলকা আল্লাহ রাস্তা দিয়ে হলেও, আজীব কথা না? খেজুরের একটা ছিলকা যদি আল্লাহ রাস্তা দিয়ে হলেও, খেজুরের একটা ছিলকা আল্লাহ রাস্তা দান করো, দেওয়ার সময় মনে মনে নিয়ত করো আল্লাহ এই দানের বিনিময়ে আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেন। হ্যাঁ, 1 টাকা মসজিদের বাক্সে রেখে দেন, 1 টাকা, আর মনে মনে নিয়ত করেন আল্লাহ এটা দিয়ে আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেন। ভিক্ষুক মহিলা আসছে, ভিক্ষুক মহিলা আসছে, আম্মার কাছে কিছু ছিল না। ওই মহিলার সাথে একটা ছোট বাচ্চা ছিল। আম্মা আয়েশা, একটা খেজুর ছিল ঘরে, একটা খেজুর, ওই একটা খেজুর বাচ্চার হাতে দিয়ে, ওই একটা খেজুর আম্মা আয়েশা ওই মেয়েটার হাতে দিছে। ওই মহিলা ওই খেজুরটাকে অর্ধেক ভাগ করে নিজের গালে দিছে, আরেক অর্ধেক ভাগ করে বাচ্চার গালে দিছে। আল্লাহ, কি বলেন? এবার রাসূল বলছেন বিশাক্কি তামারিন, যদি খেজুরের অর্ধেকও 12 অর্ধেক দিও নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। আনকিদি নাফসাকে মিনান নার ওয়ালাউ বিশাক্কি তামারিন, যদি পারো খেজুরের অর্ধেক ছিলকা দিয়ে হলেও নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। এখানে রাসূল বলেন তাসাদ্দাকনা ইয়া মাশারান নিসা, তাসাদ্দাকনা, হে মেয়েরা বেশি বেশি সাদাকা করো। ইন্নী উরিদুকুন্না আকসারাকুন্না মিন আহলিন নার, আমাকে দেখানো হয়েছে তোমাদের অধিকাংশ জাহান্নামী। ইন্নী উরিদুকুন্না আকসারাকুন্না মিন আহলিন নার, আমাকে দেখানো হয়েছে তোমাদের অধিকাংশ জাহান্নামী। সাহাবাদের মেয়েরা জিজ্ঞেস করলেন কুল্লান লিমা ইয়া রাসূলুল্লাহ, কেন আমরা বেশিরভাগ জাহান্নামী? এই জন্য 1000 জনের মধ্যে একজন জান্নাতি, ওই একজনের মধ্যে 1000 জনের মধ্যে
একজন হলো 999 জন জাহান্নামী হলো নারী। নাউজুবিল্লাহ বলেন। এই যে নারীরা জাহান্নামী বলে, নারীরা বেশিরভাগ কি উরিতু কুন্না ইন্না আকতারা কুন্না মিন আহলিন নার, আমাকে দেখানো হয়েছে তোমাদের অধিকাংশ জাহান্নামী। কুলনা লিমা ইয়া রাসূলুল্লাহ, কেন আমরা জাহান্নামী বেশি, নারীরা কেন জাহান্নামী বেশি? রাসূল বলেন 2 কারণে। তাকফুরনাল আশিরা, তোমরা স্বামীদের নাফরমানি করো, স্বামীদের নাফরমানি করো। ও তাকসুরনাল লানা, বেশি বেশি করে লানত দাও। ছাগলের লানত দেয়, ছাগলের উপর আল্লাহর গজব পড়ে। বলেন না বাস্তব না বাস্তব? মুরগি একটু ধান খেয়ে ফেলেছে, মুরগির উপর আল্লাহর গজব পড়ে। তাকসুরনাল লানা, তোমরা বেশি বেশি কি করো, লানত দাও। ও তাকফুরনাল আশিরা, স্বামীর নাফরমানি করো। স্বামীর নাফরমানি করে কেমনি? আল্লাহ নবী বলেন স্বামীর নাফরমানি করে এভাবে, স্বামী যদি এখানে দিতে দিতে গলা পর্যন্ত দেয়, এবার কেউ যদি জিজ্ঞেস করে তোমার স্বামীটা কেমন, তার কাছ থেকে জীবনে কিছুই পাইলাম না। বলে না বলে না বলে না? এই জন্য রাসূল বলেন নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। নিজেকে কি? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, ফাতেমা, আচ্ছা ফাতেমা কেমন? ফাতেমার আব্বার নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। ফাতেমার স্বামীর নাম কি? আলী রাদিয়াল্লাহু তাআলা। ফাতেমার ছেলের নাম কি? হাসান রাদিয়াল্লাহু তাআলা। ফাতেমার আরেক ছেলের নাম কি? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। আচ্ছা ফাতেমা কেমন? সুবহানাল্লাহ। রাসূল বলেন আনকিদি নাফসাকা মিনান নার, ফাতেমা তুমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাও, তুমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাও। আচ্ছা ফাতেমা জান্নাতি না জাহান্নামী? আচ্ছা কি পরিমাণ জান্নাতি? সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ ফাতেমা, শুধু জান্নাতি না জান্নাতীদের মা, শুধু জান্নাতি না জান্নাতীর বিবি। আলী ফিল জান্নাহ, হাসান ফিল জান্নাহ, হুসাইন ফিল জান্নাহ, সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ আল হাসান ওয়াল হুসাইন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী হযরত ফাতেমাকে বললেন ফাতেমা নিজেকে নিজে জাহান্নাম থেকে বাঁচাও। আনকিদি নাফসাকি মিনান নার, নিজেকে নিজে জাহান্নাম থেকে বাঁচাও। ইন্নী লা উগনি আনকে মিনাল্লাহি শাইআ, ফাতেমা আমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাবার গ্যারান্টি দিতে পারি না, আমি জাহান্নাম থেকে বাঁচাবার কথা দিতে পারি না। নিজেকে নিজে জাহান্নাম থেকে বাঁচাও, উঠো নামাজে দাঁড়াও, নিজেকে নিজে জাহান্নাম থেকে বাঁচাও। বলেন উঠো নামাজে দাঁড়াও, নিজেকে নিজে জাহান্নাম থেকে বাঁচাও। এই জন্য আল্লাহ নবী বলেন কোনো মানুষ যদি, কোনো পুরুষ যদি ভোর রাত্রে উঠে, কোনো পুরুষ যদি ভোর রাত্রে উঠে, এরপরে সে যদি ওযু করে, ভালো করে ওযু করে, এরপরে যদি সে যদি তার স্ত্রীকে জাগায়, সুবহানাল্লাহ বলেন, স্ত্রীকে কি করে জাগায়, এবার স্ত্রীও ওযু করে, এবার নিজেও 2 রাকাত নামাজ পড়ে, স্ত্রীও 2 রাকাত নামাজ পড়ে। আর স্ত্রী যদি উঠতে না চায়, মুখে পানির ছিটা দিয়ে দেয়, মুখে পানির ছিটা দিয়ে দেয়। রাসূল বলেন দাহাকা রব্বু আযজা ওয়া জাল, আল্লাহ তাআলা এই দৃশ্য দেখে মুস্কি মুস্কি হাসে। বুখারী শরীফ। সুবহানাল্লাহ। এই জাহিদ ভাই পানি দিয়ে দিবেন না উঠলে, কি দিয়ে দিবেন বলেন? পানি দিয়ে দিবেন। বিশ্বাস করেন এই হাদিস পাওয়ার পর থেকে আমি আমার বিবিকে জাগাই, এই আশায় জাগাই যে আল্লাহ এখন মুস্কি মুস্কি হাসে। আল্লাহ যদি দেখে দেখে হাসে, এদের জীবন এদিকে হাসতে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? এবার শুধু নামাজ পড়াতে হবে। এবার আল্লাহ নবী বলেন কোন নারী যদি আইয়ুমা ইমরাতিন, কোন নারী যদি ইস্তাইকাদাত, নিজে জাগে, নিজে ভোর রাতে জাগে, নিজে ভালো করে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে, এরপরে ওয়াইকাদাত জাওজাহা, তার স্বামীকে জাগায়, ফাইন আবা, স্বামী যদি অস্বীকার করে, ফা নাদাজাত আলমা, মুখে পানির ছিটা দিয়ে দেয়, এবার উঠে। আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা এই দৃশ্য দেখে মুস্কি মুস্কি হাসে। দাহাকা রব্বু আযজা ওয়া জাল। সুবহানাল্লাহ বলেন। বলেন কি বলেন? উঠানো দরকার কিনা বলেন? হ্যাঁ, শুধু নিজে উঠানো, বিবিকেও উঠানো, ঘরওয়ালাদেরকে জাগানো। ঘরওয়ালাদেরকে কি? আল্লাহ নবী ফাতেমাকে জাগাতেন, আয়েশাকে জাগাতেন, ফুফিদেরকেও জাগাতেন। এবার রাসূল গেলেন সফিয়া, হযরত রাসূলের ফুফির কাছে, ইয়া সফিয়া বিনতু আব্দুল মুত্তালিব, হে আব্দুল মুত্তালিবের মেয়ে সফিয়া। কার মেয়ে? আব্দুল মুত্তালিবের মেয়ে সফিয়া, আম্মাতুর রাসূল, আপনি আমার ফুফি। আল্লাহ মনে করে দিতেছেন, ইয়া সফিয়া আম্মাতুর রাসূল, হে সফিয়া আপনি তো নবীর ফুফি লাগেন। আনকিদি নাফসাকে মিনান নার, নিজেকে নিজে জাহান্নাম থেকে বাঁচান। বলেন কি বলছে বলেন? নিজেকে নিজে কাকে বলে? মেয়েকে বলে, কাকে বলে? ফুফিকে বলে। সুবহানাল্লাহ। হ্যাঁ, এবার ডাক দিয়ে বলে, এলান করে, এলান করে।